গরু তো পড়ে লাগছে গরু আসে দিয়ে গরু উঠ যায় পক্ষ থেকে নতুন বর্গে সন্দেশ দেবে না গেলে হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। বিবাহ সম্পাদন করার জন্য ইমাম সাহেব এবং ঘটক স্টেজে আসবে। ঘটক এবং ইমাম সাহেব। আমরা আসলে এই প্রদর্শনী থেকে আমাদের যে বর্তমান আমাদের সমাজে প্রচলিত বিবাহ যেটা হয়, এটা আমরা ইসলামী বিবাহ বনাম এই প্রচলিত বিবাহকে মিলাবো। সত্যিকারের যে বাস্তব যে প্রচলিত বিবাহ হচ্ছে, এটা পরিপূর্ণ সুন্নত তরিকার বিবাহ না, বরং এটা একটা কুসংস্কার কুপ্রথায় ভরা। আমরা চেষ্টা করবো আমাদের বিবাহের জন্য সুন্নতি তরিকায় হয়। এই পর্যায়ে মঞ্চে আসছে ঘটক এবং ইমাম সাহেব। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনাদের সবকিছু কি ঠিকঠাক? বিবাহের কাজ কি শুরু করা যায়? হুজুর, আমাদের সবকিছু ঠিকঠাক, আপনি বিবাহ পড়াইতে পারেন। হুজুর, একটু অপেক্ষা করুন, আমার একটা কথা আছে। কি কথা বিআই সাহেব? আরে মেয়ে, আপনার সাথে আমার কথা ছিল, আমার ছেলের বিবাহে যৌতুক হিসেবে নগদ 2 লক্ষ টাকা, একটা হুন্ডা, একটা ফ্রিজ, একটা খাট, সোফা সহ ঘরের সম্পূর্ণ ফার্নিচার দিবেন। কই তা তো কিছুই দিলেন না। আরে আপনি বলেন কি এসব? যে যৌতুক প্রথাকে কোরআন হাদিসে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, যে যৌতুকের জন্য মুসলিম মা বোনেরা হচ্ছে অবহেলিত, যে যৌতুকের রুশালে পড়ে অনেক মা বোনেরা হচ্ছে নির্যাতিত, যে যৌতুকের কারণে ভাই গোটা মুসলিম সমাজ পুরুষিত, আর আপনি নাকি সেই যৌতুকের কথা বলছেন? হুজুর, আপনি যা বললেন এই কথাগুলো এর আগেও কিছু কিছু শুনতাম, কিন্তু তেমন গুরুত্ব দিতাম না। শুনুন, হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হলো আমার সুন্নাত, আর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই সুন্নাত থেকে বিমুখ থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত।
আর এর শুরুতে যদি যৌতুকের মতো মারাত্মক হারাম কাজ হয়ে যায়, তাহলে আমরা তার ভবিষ্যৎ ভালো হওয়ার আশা কিভাবে করতে পারি? আমরা কি করতে পারি তার বড় সন্তানের আশা? হুজুর, আমার বুঝে আসছে, আমি আমার ছেলের বিবাহে যৌতুক নিব না, এবং আমি যদি আমার কোনো মেয়ে বিবাহ দেই তাহলেও যৌতুক দিব না। আল্লাহ পাক আমাদের সকলকে যৌতুকবিহীন বিবাহ করার এবং বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে এখন বিবাহ পড়াই। জি হুজুর, ঠিক আছে, আপনি বিবাহ পড়াইতে পারেন। বিবাহের মোহর নির্ধারণ করা হয়েছে কত টাকা? 5,01,000 টাকা। সর্বনাশ! কি ভাই, আপনি কি পারবেন 5,01,000 টাকা আদায় করতে? হুজুর, মোহর আবার আদায় করতে হয় নাকি? হ্যাঁ ভাই, মোহর অবশ্যই আদায় করতে হয়। মোহর আদায় করা ওয়াজিব এবং নগদ আদায় করা মুস্তাহাব। হুজুর, তাহলে মোহর কিছু কমিয়ে ধরুন। বল সাহেব, আপনি কত টাকা হলে মোহর আদায় করতে পারবেন? হুজুর, আমি 40-50 হাজার টাকার বেশি হলে আদায় করতে পারবো না। তাহলে মোহরের পাতিনি নির্ধারণ করা যাক, যা বর্তমানে প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো হয়। হুজুর, মোরে ফাতিমা আবার কি? মোহরের পাতিনি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা জান্নাতি মহিলাদের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহে যে মোহর নির্ধারণ করা হয়েছিল সেই মোহর। কনের পিতা, আপনি কি পরে পূর্ণ পরিচয় দান করে আপনার মেয়ের সম্মতি এনেছেন? জি হুজুর, আমি সম্মতি এনেছি। তাহলে আপনার মেয়ের বিবাহ আপনি নিজে করান, কেননা নবীজি তার মেয়ের বিবাহ নবীজি নিজে করিয়েছেন। হুজুর, আমি তো মূর্খ মানুষ, আমি বিবাহ পড়াইতে পারি না। আমার পক্ষ হইতে আপনি পড়ায় দেন। ঠিক আছে, বড় সাহেব একটু সামনে আসুন। দেখো ভাই কি কাণ্ড! আরে হাতে আবার ওটা কি পাচ্ছেন? বলে আবার কিসের মারা, মাথায় আবার কিসের মুকুট? হুজুর, এইগুলো না করলে তো বিবাহ শুরুই হয় না, বিবাহে তো মজাই পাওয়া যায় না। শুনুন, এসব হিন্দুয়ানি প্রথা ইসলামের বিধানে এসব সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। কোন বেলুন হাতের কাগজ, যে বেলুন গলার মালা, মাথার মুকুট খুলে তার মাথায় সুন্নতি টুপি পরিয়ে তার উপর নবীজির সুন্নতি পাগড়ি বেঁধে দিন। জি হুজুর, আমি তাই করতেছি। এবার ঠিক আছে, আপনারা সকলে লক্ষ্য করে শুনুন। আমি বিবাহের খুতবা পাঠ করছি। বিবাহের খুতবা পাঠ করা সুন্নাত এবং তারা শোনা আবশ্যক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বর্ষক একটু সামনে আসুন। কদমতলী নিবাসী জনাব মুহাম্মদ মুজিবুর রহমানের বদনা কন্যা মুসাম্মদ মাসতুর আক্তার শিবাকে মোহরে কাদিমি রাজে হাজারানের মজলিসের মোকাবেলায় আমরা আরকালে দিতে আপনার নিকট বিবাহ দিলাম। আপনি রাজি থাকলে বলুন, আমি কবুল করিলাম। হুজুর আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা'a বাইনাকুমা ফি খাইর। বরকে নিয়ে ভিতরে চলুন। ভিতরে অনেক মহিলারা নতুন বরকে দেখার জন্য অনেক আগের অপেক্ষায় সময় গণনা করছেন। কোন মহিলা 14 জন পুরুষ ছাড়া কারো সাথে দেখা করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, قال الله تعالى حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। পুরুষরা যে সকল মহিলাদের সাথে দেখা করতে পারবেন তারা হলেন মা, দাদি, কালা, বোন, নাতিনি, পুতিনি, নানি, ফুফু, শ্বশুরি, সহধর্মিনী, দুধ মা, দুধ বোন, ভাতিজি, ভাগিনী, নিজ মেয়ে, পুত্রবধূ, দুধ মেয়ে জানি। এই হলো 14 জন কোরআনের কথা। আর মহিলারা যে সকল পুরুষদের সাথে দেখা করতে পারবেন তারা হলেন বাপ, দাদা, পুত্র আর ভাতিজা, ভাগিনা, দুধ ছেলে, দুধ ভাই, আপন চাচা আর মামা, স্বামী, শ্বশুর, নানা, নাতি আর দুধ পিতা। এ হলো 14 জন কোরআনের কথা। এদের ছাড়া কারোর সাথে দেখা করবেন না। পর্দার কথা মেনে চললে গুনাহ হবে না। পক্ষ থেকে নতুন বরকে সন্দেশ গিফট দেবে না, গেলে হয়ে যাও। কি করছেন? মেয়ের পক্ষ থেকে নতুন বরকে স্বর্ণের চেন গিফট দিতেছি। শুনুন, হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وسلم حرم لباس الحرير والذهب على ذكور أمتي ومحل لأناسهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষদের
স্বর্ণ এবং রেশমির কোনো জিনিস পরা হারাম এবং তাদের স্ত্রীদের জন্য তা জায়েজ করা হয়েছে। সুতরাং পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম এবং স্বর্ণের চেনও পরা হারাম। হুজুর, আমার বুঝে আসছে, এখন থেকে আমি নতুন কোনো বরকে স্বর্ণ এবং রেশমির কোনো জিনিস গিফট করব না। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ছেলে দুলাভাই কমবে কোরবানি আজও সিরাইয়া দেবে না, তাড়াতাড়ি করো, সবাই বলো কম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। বিবাহের পর কুরমা খেজুর ছিটাইয়া দেওয়া সুন্নত, তাই বরের পক্ষ থেকে কিছু কুরমা খেজুরের ব্যবস্থা করা হয়েছে, তা এখন আপনাদের মাঝে ছিটাইয়া দেওয়া হবে। নাকে মুখে দিবা, নাকে মুখে ছিটা দিবা, উপরের দিকে দাও, উপরের দিকে। নিচে নামো, নিচে নামে মাঝখানে। একটার বেশি নামে পাশের ভাইকে সহযোগিতা করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদেরকে বিবাহ প্রদর্শনী